বিকেলের নাস্তায় ভাজা পোড়া তো অনেক খেয়েছেন, এবার কিছু হেলদি খান। হেলদি হলেও যে খেতে খারাপ তা না, খেতে কিন্তু অসাধারণ। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে আমি নিয়েছি 5টি সেদ্ধ আলু। আলুগুলোকে এবার আমি ভর্তা করে নিচ্ছি। সুন্দর করে ভর্তা করে নেবেন যেন গোটা গোটা না থাকে। এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট স্বাদে ম্যাজিক টেস্ট মেকার। এটা যে কোনো মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইবার দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন লবণ, মানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। আপনাদের আলু কারণে ময়দা বা কর্নফ্লাওয়ারটা কম বেশি লাগতে পারে, যদি প্রয়োজন হয় সেখানে একটু বেশি করে নিতে পারেন। এইবার আমি ছোট ছোট করে আমার শেপ দিয়ে নিচ্ছি। এই সময় শেপ দেওয়ার সময় আপনারা চাইলে কিন্তু হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন, অথবা যখন এই যে আলুটা মেখেছেন সেই সময়ই এর মধ্যে খানিকটা তেল মেখে নিলে কিন্তু আর হাতে চিপকাবে না। আমি দেখুন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা গোল বা ওভাল আপনাদের মন মতন কিন্তু শেপ দিয়ে নিতে পারবেন। এই যে দেখুন এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি 2টা শেপ দিয়ে নিয়েছি আর এখানে টকবগে পানি ফুটিয়ে নিয়েছি। এবার সবগুলো এই যে আলুর বল তৈরি করেছি এগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত গরম পানিতে কিন্তু ফেলবেন। আচ্ছা, এটাকে কিন্তু 3 থেকে 4 মিনিটের বেশি কোনোভাবেই ফুটাতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে পানির সাথে মিশে যাবে। আমি 3-4 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখুন আলুটা তো সেদ্ধ ছিলই, আর যেই ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু 3-4 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার বলছি, এর থেকে বেশি সময় কিন্তু সেদ্ধ করবেন না। এখানে এবার একটি ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে অলিভ অয়েল বা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় রসুনের কোয়াগুলো আমি খুব কুচি কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, এটাও কিন্তু চপ করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। এগুলোকে এবার ব্রাউন করে ভেজে নিচ্ছি আমি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়া সস, এটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস, এটাও দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এটা দিয়ে একটা সস তৈরি করে নিচ্ছি। এই সসের মধ্যে এইবার যে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম যে আলুর বলগুলো, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু অনেক বেশি খোঁচাখুচি করে নাড়তে যাবেন না বা অনেক সময় নাড়বেন না। জাস্ট সসটার মধ্যে মাখিয়ে নিয়েই নামিয়ে নিলেই কিন্তু ঝটপট মজাদার হেলদি এই আলুর বলগুলো স্ন্যাক্সগুলো রেডি হয়ে যাবে। এইবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই নাস্তাটি মূলত একটি কোরিয়ান খাবার। এটা খেতে কিন্তু অসাধারণ। একবার ট্রাই করেই দেখতে পারেন যদি এখনও না খেয়ে থাকেন। আশা করছি আজকের এই হেলদি পটেটো বলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।